তাহলে যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের পুনর্বাসন ঘটে গেল জনাব টিএস আইয়ুবের হাত ধরে। সেটা বিশ্লেষণ করার পূর্বে আমাদের কিছু বিষয় জানা অবশ্যই দরকার। গতকাল ছিল জনাব টিএস আইয়ুবের জন্মদিন এবং তার জন্মদিন উপলক্ষে তার ফ্যান এবং সমর্থক গোষ্ঠী বেশ আড়ম্বরভাবে তার জন্মদিন পালন করেছে। এটা খুবই ভালো কথা, একজন মানুষের জন্মদিনে সবাই উইশ করছে, ইটস এ গুড সাইন। বাট তার যে পেইড কাস্টমার এবং তার যে পেইড ফ্যান আছে তারা কি করেছে জানেন? অ্যাডভোকেট শিহাব, সাংবাদিক ইকবাল কবির এবং অ্যাডভোকেট সোহাগ, সাথে জনাব মতিয়ার রহমান ফারাজের ছবি। মতিয়ার রহমান ফারাজের ছবিটা হাইড করে দেওয়া হয়েছে। এই তিনজনের ছবি সাথে মতিয়ার রহমান ফারাজের ছবি সহ এই চারজনের একটা ছবি তার ফ্যান গ্রুপ বা তার যে পেইড কাস্টমার গ্রুপ আছে তারা এগুলা তাদের বিভিন্ন ফেসবুক ওয়ালে এটা পোস্ট করেছে এবং ক্যাপশনে কি লিখছে জানেন? ক্যাপশনে লিখছে যে বাঘারপাড়ার বিএনপির খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার পিছনে এই তিন ব্যক্তি প্রত্যক্ষভাবে দায়ী। মানলাম আপনারা দায়ী বলছেন, আমাদের এটা মেনে নিতে হবে। আচ্ছা, মেনে নিলাম তারা দায়ী, কিন্তু কিভাবে সেটা তো আপনারা কিছু বলেন নাই। সেটা কিছু বলছেন? সেটা কিছুই বলেন। মন গড়া কথা দিয়ে কি পৃথিবী চলে ভাই? আমার কি কষ্ট করে বলেন তো। ওয়ারাজ আপনারা কি করছেন? আপনারা আপনাদের নেতার জন্মদিন উপলক্ষে কি করলেন? বাঘারপাড়ায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন করে দিলেন। একটা কথা বলি, অভয়নগরে বিএনপির উপরে বা অভয়নগরে আওয়ামী লীগ যদি কোনো রকমের যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা যদি কোনো রকমের কোনো অ্যাক্টিভিটিস করে তার ফুল দায়িত্ব কার? ডেফিনেটলি মতিয়ার রহমান ফারাজের উপরে। তাহলে বাঘারপাড়া যদি করে তাহলে সেই দায়িত্ব কেন টিএস আইয়ুবের উপর নয়? আমাকে এই যে বাঘারপাড়ায় আপনারা বিএনপি বা টিএস আইয়ুব সমর্থক গোষ্ঠী যে কাজটা করেছেন, আওয়ামী লীগকে ঢুকাই দিচ্ছেন। একটা জিনিস আপনারা বুঝতেছেন না ভাই, আপনারা কত বড় প্রবলেম করতেছেন, আপনারা কত বড় প্রবলেমে আছেন, আপনারা নিজের ফাঁদে নিজেরাই পড়তেছেন। ভাই একটা কথা বলেন তো, ইউ ডোন্ট হ্যাভ এ ফিলিংস অফ শেম? আপনাদের কি এটা নাই? আই ডোন্ট থিঙ্ক সো। আমার তো মনে হয় না আপনাদের এটা আছে। যদি থাকতো তাহলে এই যে লোকগুলা নিয়ে যারা এখন পর্যন্ত বাঘারপাড়ার বিএনপিরা টিকায় রাখছে সেই লোকগুলারে আপনারা খুব নেগেটিভভাবে উলঙ্গভাবে সেই লোকগুলারে নিয়ে আপনারা ক্রিটিসিজম করেন এবং যার কোনো বিন্দুমাত্র কোনো ভিত্তি নাই, যার বিন্দুমাত্র কোনো পয়েন্ট অফ ভিউ নাই, সেগুলো নিয়ে আপনারা এই লোকগুলারে নিয়ে খুব বাজেভাবে কথাবার্তা বলেন। দ্যাটস নট দ্য ওয়ে অফ রাইট অ্যাপ্রোচ। এই যে এপিক্যারিকেসিগুলো আপনারা করেন, আপনারা কি মনে করছেন এই এপিক্যারিকেসিগুলো করে আপনারা খুব ভালো আছেন বা খুব ভালো কিছু করছেন? না, আপনারা নিজেরাই নিজের ফাঁদে পড়ছেন। সেটা কিভাবে? সেটার একটা এক্সাম্পল আমি আপনাদের শো করছি। যশোর 4-এ কিন্তু বিএনপি ক্ষমতায় না, বাঘারপাড়ায় কিন্তু এখন বিএনপি ক্ষমতায় না, জামাত। তার উপর আবার আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করলেন। কি বলছে আপনি বুঝছেন? সেটা এখনো বোঝেন নাই। আপনারা ক্ষমতায় নাই, জামাত আপনার এখানে ক্ষমতায়, তারপর আবার আওয়ামী লীগকেও পুনর্বাসন করলেন। মানে ইন ফিউচারে বাঘারপাড়ায় বিএনপির সমর্থক গোষ্ঠীর জন্য না তাদের পৃথিবীটা অনেক ছোট হয়ে আসতেছে। সেই পরিবেশ তৈরি করে দিল জনাব টিএস আইয়ুব। তার জন্মদিন উপলক্ষে সেখানে কি হলো? বাঘারপাড়ায় আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে গেল নিষিদ্ধ ঘোষিত সংগঠন। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াট কাইন্ড অফ কনসিকুয়েন্সেস ইজ ওয়েটিং ফর ইউ বাই দিস টাইপ অফ নটোরাইটি অ্যাটিটিউড। আপনার মাথায় হচ্ছে জামাত, বলে হচ্ছে আওয়ামী লীগ। আপনি কি মনে করছেন এর মাঝে বিএনপি ভালো থাকবে? কখনোই না। এবং সেটাও আপনি করেছেন কবে? আপনার জন্মদিন উপলক্ষে। যশোর 4-এর বিএনপির যারা সমর্থক গোষ্ঠী আছে তাদের জন্য সামনের দিনগুলো খুব বেশি ভালো যাবে না। এটাই হচ্ছে রিয়েলিটি। আর সেই রিয়েলিটির যাত্রাটা শুরু করলো কে? আপনার জন্মদিন। মানুষকে অহেতুক দোষারোপ না করে নিজের দোষটা আগে ভালো করে একটু জাস্টিফিকেশন করার চেষ্টা করেন জনাব টিএস আইয়ুব সমর্থক গোষ্ঠী। এটা কিন্তু সবাই জানে যে আওয়ামী লীগ কীভাবে ইন করছে বাঘারপাড়ায়, এটা সবাই জানে। এই যে আর্ট, এই যে পলিটিক্যাল আর্ট, এটা বাংলাদেশের মানুষ অনেক আগে থেকে এটা জানে। তাদের কাছে এখন আর কোনো কিছু ব্লাইন্ড থাকে না, মানে তারা এখন অন্ধ না, সবই বোঝে, সবই দেখে এবং সময় আসলে তারা সেটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে। বিএনপির ঘরের ভিতরেই বিএনপির শত্রু, এটা আবারও প্রমাণিত করলেন আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার মধ্য দিয়ে।